নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। ওপিনিয়ন পোলে আজকে ভিআইপি সিট হিসেবে সুজাপুর নিয়ে আলোচনা করব আমি। কেন সুজাপুর? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রেই কেন সেটা ভিআইপি সিট আপনাদের সঙ্গে আলোচনা করি। তবে সুজাপুর কিন্তু ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। আবারও সুজাপুর কেন? কারণ ওই যে মৌসুম বদলে গেছে। কেন মৌসুমের কথা বলছি? কংগ্রেসের সদস্য ছিলেন তিনি, মৌসুম ব্যানার্জি নূর। এরপর দল বদলে তৃণমূল কংগ্রেস হলেন। তারপর আবারও তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিলেন এবং তিনি আবারও কংগ্রেসে ফিরলেন। স্বাভাবিকভাবেই তার ক্রেডিবিলিটি কি থাকছে সাধারণ মানুষের কাছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই আসন্ন নির্বাচনের ক্ষেত্রে কি হবে সেটা রেজাল্ট বলবে, কিন্তু তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কারণেই সুজাপুর আবারও এই আলোচনায় উঠে আসছে ওপিনিয়ন পোলের ক্ষেত্রে। সুজাপুরে বর্তমান বিধায়ক রয়েছেন আব্দুল গনি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি। সুজাপুরের ক্ষেত্রে আর যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, কেন এটা ভিআইপি সিট, সেটা আপনাদের সঙ্গে ডিসকাস করবো এবার। আসুন দেখে নিই। কংগ্রেসের গড়ে 21 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই আসনে এর আগে কয়েক দশক ধরে আধিপত্য ছিল এবিএ গনি খান চৌধুরীর পরিবারের। 24 লোকসভা নির্বাচনেও এই বিধানসভা থেকে লিড পান পশ্চিমবঙ্গের একমাত্র কংগ্রেস সাংসদ মৌসুম ব্যানার্জি নূর। তৃণমূল থেকে কংগ্রেসে ফেরায় এই আসনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছিলাম, তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, কি বলেছেন তারা দেখে নিন, চলুন। এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? সেখানকার মানুষজন 9% বলেছেন খুব খুশি, খুশি 13%, মোটামুটি 16%, খুশি নই 27%, অত্যন্ত অখুশি 23%, জানি না 12%। পরের প্রশ্ন, আপনার বিধায়ক বদল করতে চান কি? এক্ষেত্রে না বলেছেন 30%, কিন্তু হ্যাঁ বলেছেন 40% মানুষজন। সিদ্ধান্ত নেননি 16%, বলবো না বলেছেন 14% মানুষজন। রাজ্যের সরকার বদলাতে চান কি? না বলছেন 71%, হ্যাঁ বলছেন 18%, সিদ্ধান্ত নেননি 7%, বলবো না 4%। এরপর সুজাপুর বিধানসভায় যে প্রশ্নগুলো রেখেছিলাম তাতে ঠিক কি কি পার্সেন্টেজ এসছে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন যেখানে খুশি, খুব খুশি, মোটামুটি বা খুশি নই, অত্যন্ত অখুশি, জানি না, প্রত্যেকটা পার্সেন্টেজ রাখা রয়েছে। খুশি নই একসঙ্গে 27%, এই পার্সেন্টেজ টেবিলে সবচেয়ে বেশি সংখ্যা বা সমীক্ষার রিপোর্ট এটা বলছে। আবার অন্যদিকে বিধায়ক বদল করতে চান কি না, সেক্ষেত্রেও হ্যাঁ দিকে কিন্তু সবচেয়ে বেশি যে পার্সেন্টেজ সেটা রয়েছে। অথচ রাজ্যের সরকার বদল করতে চান কি, সেক্ষেত্রে কিন্তু চান না বলছেন 71% মানুষ। অর্থাৎ শাসক দলের প্রতি ভরসা রয়েছে, কিন্তু বর্তমান বিধায়ক যিনি আছেন তার প্রতি নেই। বর্তমান বিধায়ক এবং বর্তমান শাসক দল প্রসঙ্গে তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, কিন্তু সুজাপুর নিয়ে কেন আলোচনা করছি? প্রথমেই যেটা বললাম যে মৌসুম ব্যানার্জি নূর খুব স্বাভাবিকভাবেই তিনি যখন কংগ্রেস থেকে আবার তৃণমূল কংগ্রেসে এলেন, সেই সময় তাকে কিন্তু যখন নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছিল তিনি পরাজিত হন এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠান। আবার তিনি দল বদল করলেন। স্বাভাবিকভাবেই তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে। এক্ষেত্রে তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে কি হতে পারে, সেই দিকেই কিন্তু আমাদের নজর রয়েছে। বর্তমান বিধায়কের প্রসঙ্গে মানুষজন কি ভাবছেন বললাম, বর্তমান শাসক দল প্রসঙ্গে কি ভাবছেন বললাম, কিন্তু যেহেতু রাজনীতির সমীকরণ বদল যে কোনো সময় হয় এবং সেই বদলের ক্ষেত্রে কি আসতে পারে সেদিকেই নজর রয়েছে বলে আজকে সুজাপুর নিয়ে এত আলোচনা। আবারও পরের প্লেটে চলে আসবো। আগের কিছু ভোটের ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো। 21 বিধানসভা নির্বাচনের ফলাফল দেখব। 21 বিধানসভা নির্বাচনে যে ফলাফল গোটা স্ক্রিন জুড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল 73.44% ভোট, বিজেপির ক্ষেত্রে 7.12%, সংযুক্ত মোর্চা 10.73% এবং অন্যান্য 8.71%। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 1,30,163টি ভোটের, হিউজ পরিমাণ। পরবর্তী ক্ষেত্রে আসবো, যেখানে 24 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল এই মালদার সুজাপুরের ক্ষেত্রেই দেখেনি, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে প্রায় 23%, বিজেপি 9.06, আর বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে 64.83%, অন্যান্য 3.18%। বাম কংগ্রেস জোটের লিড ছিল
83,629টি ভোটের। এবার আসি পরের প্লেটের ক্ষেত্রে, যেখানে অক্টোবরের 25-এ অর্থাৎ 25 সালের অক্টোবরে আমাদের যে ওপিনিয়ন পোল ছিল তাতে এই রিপোর্ট উঠে এসেছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 55%, বিজেপির ক্ষেত্রে 9%, সংযুক্ত মোর্চা 33% এবং 3% অন্যান্য ক্ষেত্রে। অর্থাৎ আমরা 25 সালের অক্টোবরে সুজাপুর নিয়ে যে সমীক্ষা করেছিলাম তার রিপোর্ট রয়েছে এই মুহূর্তে গোটা স্ক্রিন জুড়ে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে। ওই যে বললাম একদম শুরুতেই যে মৌসম বেনার্জির নূরের আবার পালা বদলের ফলে রাজনীতির সমীকরণে তো একটা তার প্রভাব পড়বেই। এক্ষেত্রে কি হতে পারে দেখে নেব। তৃণমূল, কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, অন্যান্য এতগুলো বক্স রয়েছে। আসুন দেখে নিই যে মৌসুমের এই পালা বদলের পরে ঠিক কি হতে পারে, সমীক্ষা কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অন্যান্য 8%, বামফ্রন্ট 4%, বিজেপি 7%, কংগ্রেস 24%, তৃণমূল কংগ্রেস 57%। এবার আমরা দেখব যে সম্ভাব্য জয়ী তাহলে তৃণমূল কংগ্রেস হচ্ছে। সেক্ষেত্রে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য ঠিক কি কি থাকছে। এক্ষেত্রে তাৎপর্যগুলি লোকসভায় কংগ্রেস, বিধানসভায় তৃণমূল, এই সমীকরণেই আস্থা সুজাপুরবাসীর। অর্থাৎ লোকসভার মতো, বিধানসভার মতো। 21-এর মতো না হলেও 26-এও যথেষ্ট স্বস্তিদায়ক ব্যবধানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বারবার দল পরিবর্তন করায় মৌসম বেনার্জির নূরের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। এই যে শেষ পয়েন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম শুরুতেই এই এপিসোডে আমি বলেছিলাম যে ক্রেডিবিলিটির কথা। যখন আমরা কোনো জনপ্রতিনিধির উপরে ভরসা করছি সারা বছরের জন্য, এতগুলো বছরের জন্য, পরবর্তী নির্বাচন আসার আগে পর্যন্ত, স্বাভাবিকভাবেই তার ক্রেডিবিলিটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয় যে আমি কোন বোতামটা টিপব নির্বাচনের দিনে গিয়ে। এবার সুজাপুরবাসীরা অন্তত সেটা মাথায় রেখেই এই বোতাম প্রেস করবেন বলে অন্তত তেমনটাই জানিয়েছেন। আমরা যে সমীক্ষা করলাম তাতে সেটাই উঠে এলো। কাজেই এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য যদি কি বলি, বাকি দুটো পয়েন্ট তো রয়েছে, তবে সাধারণ মানুষ হিসেবে এই পয়েন্টটির উপর সবচেয়ে বেশি নজর আমার পড়ছে, হয়তো আপনাদেরও তাই পড়ছে। কাজেই আজকের মতন এই সুজাপুর নিয়ে আলোচনা ওপিনিয়ন পোলের ক্ষেত্রে এখানেই শেষ করছি, এই প্রশ্ন চিহ্ন রেখেই যে জনপ্রতিনিধি হলে তার অনেক দায়িত্ব থাকে। মৌসম বেনার্জির নূর রাজনীতির পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব। তিনি এমন মানুষের সংস্পর্শে থেকেছেন হয়তো ছোটবেলায় বা পরবর্তীতেও, যে তার রাজনৈতিক পদক্ষেপ নিশ্চয়ই উনি ভেবেচিন্তেই করেন, কিন্তু এটাও নিশ্চয়ই উনি ভাবছেন যে তার ক্রেডিবিলিটি কতটা গ্রহণযোগ্য সাধারণ মানুষের কাছে। সময় সেই উত্তর দেবে। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সেই ফলাফল আমরা সকলেই দেখতে পাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে এই ফলাফলের সম্ভাবনা রয়েছে। আজকের মতন ওপিনিয়ন পোল এখানেই শেষ করছি। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে। আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে রবিন ইসলাম।